গাজা অঞ্চলে দীর্ঘ সময় ধরে চলমান সংঘর্ষের পর ইসরায়েল ফেরত দিয়েছে ৩০ জন নিহত ফিলিস্তিনের লাশ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, এই লাশ হ্যান্ডওভার প্রতিক্রিয়া স্থানীয় সময় গত সোমবার সম্পন্ন হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, লাশগুলো গাজার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের হাতে হস্তান্তর করা হয়েছে এবং নিহতদের পরিবারগুলোর কাছে দ্রুত পাঠানো হবে। নিহতদের অধিকাংশই সাম্প্রতিক মাসে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এই ফেরতের মাধ্যমে ইসরায়েল কিছুটা মানবিক নীতি প্রদর্শনের চেষ্টা করেছে বলেও মনে করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছানোর পর ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে গভীর শোক ও ক্ষোভ দেখা গেছে। নিহতদের পরিবাররা জানিয়েছেন, তারা এই লাশগুলো দ্রুত দাফনের মাধ্যমে প্রিয়জনের প্রতি শ্রদ্ধা জানাতে চাইছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেন, প্রতিটি প্রাণ মূল্যবান, আমাদের পরিবারের ক্ষতিপূরণ এবং ন্যায় বিচার চাই। একই সঙ্গে এই ফেরতকে দুই পক্ষের মধ্যেই সামান্য রকমের সংলাপ ও আস্থা তৈরির একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি প্রশাসনের বরাতে জানা গেছে, এই লাশ ফেরত দেওয়ার প্রক্রিয়া আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী সম্পূর্ণ করা হয়েছে। তারা জানিয়েছে, সংঘর্ষে নিহত ফিলিস্তিনের লাশ দীর্ঘ সময় ধরে রাখার কোনো উদ্দেশ্য ছিল না। তবে ফিলিস্তিনি পক্ষের অভিযোগ, অনেক লাশ দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছিল, যা মানবিক ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, লাশ হস্তান্তর ইসরায়েলি কৌশলের অংশ হতে পারে, যার মাধ্যমে তারা আন্তর্জাতিক চাপ কিছুটা কমানোর চেষ্টা করছে। একই সঙ্গে এটি ফিলিস্তিন পক্ষকে সামান্য নরম করার একটি পদক্ষেপ হতে পারে। তবে রাজনৈতিক এবং সামরিক উত্তেজনা এখনো বিদ্যমান, তাই এই ফেরতকে পুরোপুরি শান্তি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে না। এটি আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধবিধি রক্ষার প্রমাণ হলেও সংঘর্ষের মূল সমস্যাগুলো সমাধান হয়নি। সংঘর্ষের কারণে সাধারণ ফিলিস্তিনরা এখনও অস্থির ও বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছেন। ৩০ ফিলিস্তিনের লাশ ফেরত দেওয়ার মাধ্যমে সামান্য মানবিক তৎপ্রদর্শন করা হলেও গাজার চলমান সংঘর্ষ এবং সাধারণ মানুষের দুর্দশা এখনও অব্যাহত। আন্তর্জাতিক সম্প্রদায় আশা করছে, এই ধরনের পদক্ষেপ আরও জোরদার হবে, যাতে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার পথেই অগ্রগতি সম্ভব হয়।